যত বড় শক্তি আসুক, পৃথিবীর কোনো শক্তিকে আমি ভয় পাই না, আমি মিথ্যেটাকে ভয় পাই। ভোট আমরা ভিক্ষে করি না, ভোটটাকে ধার চাই, আর ধার যারা চায় তাদেরকে পরিশোধ করতে হয়। আমি জনগণের কাছে ঋণী। চকচক করলেই শোনা হয় না। অতএব আমার কাছে পুরানো আগে যারা রক্তের বিনিময়ে দলটা গঠন করেছে, যারা প্রাণের বিনিময়ে সংগঠিত হয়েছে, এদের অবদান ভোলা যাবে না। নমস্কার, আর প্লাস থেকে দেরিতে হলো এলাম, ঠিক আছে তো। গণতন্ত্রের শুভেচ্ছা প্রথমেই আপনাকে জানাই, আপনি আমাদের আর প্লাসের নিয়মিত দর্শক এবং ভালো শ্রোতা ও বক্তা, তাই আর প্লাসের পক্ষ থেকে আপনার এই যে বিপুল জয়লাভ, তার জন্য প্রথমে আপনাকে শুভেচ্ছা বার্তা জানাই। এরপরে আপনার সঙ্গে বসে দুটো কথা বলবো। আমি প্রথমেই আর প্লাস আমার পরিবারের একটা অংশ আমি এটা ধরি। অনেক অনেক বড় বড় চ্যানেল আছে, অনেক অনেক আছে, কিন্তু আর প্লাসের প্রতি আমার একটা দুর্বলতা আছে। এই জন্যেই যখন আমি কাউন্সিলর ছিলাম না, আমি যখন কলেজে পড়তাম, তখন থেকে আমি মিডিয়াকে একটা আলাদা সম্মান দিতাম, তার মধ্যে আর প্লাস একটা আলাদা। আর যে মানুষটি আজকে আমার কাছে এসছে মিষ্টি এবং সম্মান জানাতে, ফুল, তার থেকে সুন্দর জিনিস আর কিছু হতে পারে না। সেই মানুষটি হচ্ছে আমার ব্যক্তিগত বন্ধু। তো বন্ধুর পক্ষ থেকে আমি আর প্লাসকে বিনম্রভাবে সম্মান জানাই। এবার আপনারা এগিয়ে চলুন। বাঁকুড়ার থেকে যদি কোনো জনগণের প্রতিনিধি হিসাবে নীলাদ্রি দানা থেকে থাকে, তার ভালোবাসা আলাদা থাকবে। আর প্লাস আগামী দিন সারা বিশ্বে তার খবর ছড়িয়ে পড়ুক। এবং আমার এই বন্ধু বয়স একটু কমুক, বয়স বেড়ে যাচ্ছে, খুব খাটাখাটি করছে, সেটাও আপনাদের মধ্যে বলি। যারা যারা এই আমাদের আর প্লাস মিডিয়ার সাথে যারা যুক্ত আছেন, সকলে একটু সম্মান দিন। মানুষটা অনেক দিন ধরে খাটছে এখানে। আর প্লাসে হয়তো কম দিন এসেছে, কিন্তু সংবাদ মাধ্যমের একটা অঙ্গ হিসাবে এখানে আমার বন্ধু, এটা আপনাদের মধ্যে বলি। আমি আপনাকে একটা কথা বলি যে আর প্লাসের জন্মগত থেকে একবারে যেদিন থেকে ইট দেখা হয়, সেদিন থেকে আজ পর্যন্ত টিনলাম আছে, অনেক জায়গায় আমার অফার এসছে, কিন্তু আমি আর প্লাসকে এতটাই ভালোবাসতাম বাসি, যার জন্য কোথাও যারা প্রথম কথা হচ্ছে জামা বদলায় না, যারা নীতিকে বিসর্জন দেয় না, নীতিকে আঁকড়ে ধরে থাকি, তাদেরকে আমি সম্মান জানাই, সে যেই হোক। যারা জামা বদলায়, নীতি বদলায়, এদিক ওদিক ঝাপাঝাপি করে, তাদের একটা স্বার্থ থাকে, আপনার স্বার্থ নেই। একটা কথা বলি, আমাদের মালিক জানেন আনন্দ মজুমদার, ওনার জন্য এই শুভেচ্ছা বার্তা নিয়ে এসেছি ওনার হয়ে। মজুমদার সাহেব, আপনি আমার প্রণাম নেবেন। আপনি গণতন্ত্রের পূজারি বলবো না, গণতন্ত্রের একজন স্তম্ভ, শক্ত স্তম্ভ। সমস্ত মিডিয়া বন্ধু আপনার মধ্য দিয়ে বলতে চাই, সমস্ত গণমাধ্যম যারা রয়েছেন, সংবাদ মাধ্যম রয়েছেন, তাদের প্রত্যেককে আমি সম্মান জানাই আর প্লাসের মধ্য দিয়ে। আর প্লাস একটি যে স্বশাসিত সংস্থা, আপনাদের নিজস্ব, মাথা উঁচু করে চলেন। আপনাদের অনেক বন্ধুদের সাথে আমার বন্ধুত্ব রয়েছে। আমার বিশেষ করে কলকাতার যে এমএলএ হস্টেলের ঢিলছোড়া দূরত্বে আমি চা খেতে যাই মাঝে মধ্যে, আমি মুখোমুখিতে বসি এবং আমি অনেক মুখোশ খুলি, মুখোমুখিতে বসে। আমাকে কেউ পারচেজ করতে পারে না। রাজনীতির সাথে 41 বছর যুক্ত, সম্পৃক্ত সনাতনীদের সাথে, সিদ্ধারা উঁচু করে চলি। স্বামী বিবেকানন্দর কোথায়, গর্ব সে কহো मैं হিন্দু হ্যায়। এই যে আপনার এত বড় লড়াই, এবারের লড়াইটা খুব চ্যালেঞ্জিং ছিল, কিন্তু আপনি প্রথম থেকে বলে এসছেন এবং আমাদের সংবাদ মাধ্যমেও বলেছেন যে জয় 100% এবং বিপুল পরিমাণে জয় হবে, আর সরকার আমরাই গড়ব। আর আমরাও এটা বলে পেয়েছি যে আমার একটা অ্যাসেসমেন্ট আছে। আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা তৎকালীন বলতেন যে আমার উপর একটু ভরসা রাখুন। আমরা দাদার প্রতি প্রচণ্ড ভরসায় ছিলাম। আমাদের বিশ্ববরণ্য নেতা সম্মানীয় নরেন্দ্র মোদীজি বলেছিল, हर हर गांव के जो करके ढूंढ के आप छीन लो, पहचान लो जो गरीब गुर्तो आम आदमी कैसा काम चल रहा है, कैसा बोलता है, क्या बात बोलता है, आप उनको पास जा करके सब करके मिल करके आप देख लो। আমি সেটাই কাজ করেছি।
আমার মোদিজির কথা মোতাবেক, এবং তিনি আশ্বস্ত করেছিলেন আপনাদের গণদেবতারা আপনাদেরকে আশীর্বাদ দিয়েছে। আজকে বিরোধী দলনেতা থেকে তিনি বাংলার প্রধান হয়েছেন, সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহোদয়, তাকে আমি প্রণাম জানাই। আমি প্রণাম জানাই সাংগঠনিক দিক থেকে আমাদের পশ্চিমবাংলার যিনি মূল কাণ্ডারি রয়েছেন সাংগঠনিকভাবে, শ্রমিক ভট্টাচার্য মহোদয়, আমার দাদা বন্ধু, তাকে আমি প্রণাম জানাই। এবং বিজেপির যারা যারা আছেন তাদের প্রত্যেককে, আপনাদের কর্মী থেকে শুরু করে, যদি আপনারা এই লড়াইটা না লড়তেন, জনগণের কাছে আপনারা গিয়ে যদি না পৌঁছাতেন, আমাদের মতন ছোট্ট কর্মীরা এত বড় পরিষেবা দেওয়ার জন্য মানুষ আমাদেরকে বেছে নিত না। তাই আমরা একটা কথা বলবো, জাস্টিস টু অল, এপিসমেন্ট টু নান। আগামী দিন এটাই হবে। একটা কথা বলি, যে জয়ের পর যখন সরকার গঠন হয়ে গেল, তারপরে যেভাবে আপনি প্রতিবাদে নেমেছেন কোমর বেঁধে বাঁকুড়ার সাধারণ মানুষের জন্য, আগেও করতেন, তখন হয়তো আপনাকে পিছন থেকে টেনে ধরে রাখা হতো, দমানো যায়নি, কিন্তু এখন তো একবারে খোলা মেলা বাঘের। দেখুন, আমি বাঘের বাচ্চার মতোই আমি লড়াই করেছি, কেননা আমার বাবা জনসংঘের বড় নেতা ছিলেন, বঙ্গীয়, তখনকার বলতো প্রাদেশিক বা বঙ্গীয় সম্পাদক। আমি তার ছেলে, আমার বাবার দণ্ড আমি নিজে ধরেছি। আমার রাজনৈতিক গুরু আমার বাবা। প্ল্যাটফর্মে এসে আমার গুরু ছিলেন অটল বিহারী বাজপেয়ী, বর্তমানে নরেন্দ্র দামোদর দাস মোদী, বর্তমানে আমার বাংলার শ্রমিক ভট্টাচার্য এবং শুভেন্দু অধিকারী। মধ্যিখানে অনেক নেতৃত্ব আছেন, বিষ্ণুকান্ত শাস্ত্রী, যার সান্নিধ্যে আমি রাজ্য সভাপতি এসেছিলাম, প্রয়াত নেতা তপন শিকদার মহোদয়, আমাদের স্বপনবাবু এসেছিলেন, তথাগত রায় এসেছিলেন, সত্যব্রত চট্টোপাধ্যায় এসেছেন, প্রত্যেককেই, মানে রাহুল সিনহার থেকে দিলীপ ঘোষ থেকে শুরু করে প্রত্যেককেই। কেননা আমি অনেকটা আমার ইতিহাস ভারতীয় জনতা পার্টির প্রথম প্ল্যাটফর্ম থেকে ব্যাটিং করে গেছি এবং মাথা উঁচু করে 34 বছর সিপিএমের এগেনস্টে লড়াই করেছি। অনেকবার আমাকে জেলে ঢুকিয়েছি, মিথ্যা মামলাতে পারেনি। বর্তমানের এই কয়লা চক্রবর্তী বাঁকুড়াতে থুড়ি, বর্তমানে বাঁকুড়া লোকসভার যিনি সাংসদ অরূপ চক্রবর্তী মহোদয় আমার দাদা, আমি সম্মান দিই দাদা বলে, আগামী দিনেও দেবো, আমি কাউকে ছোট করি না। উনি আমাকে 72 দিন মিথ্যে মামলায় ঢুকিয়েছিলেন, কিন্তু আজ জনগণ কলেজ ভোট থেকে শুরু করে, আমার মিউনিসিপ্যালিটি থেকে ভোট থেকে শুরু করে, 21-এর বিধানসভা ভোট থেকে শুরু করে আজ 2026-এর বিধানসভার ভোট, কোনো জায়গায় আমাকে হারাতে পারেনি। সেই আশীর্বাদ নিয়ে আমি জনগণের হয়ে, যত বড়ই শক্তি আসুক, যত বড়ই শক্তি আসুক, পৃথিবীর কোনো শক্তিকে আমি ভয় পাই না। আমি মিথ্যেটাকে ভয় পাই, সত্যকে আমি আপোষ করে চলি, সম্মান দিয়ে চলি। সত্য থাকবে, সত্য আছে, সত্য বিগত দিনেও ছিল। তার জন্যই আজকে এত বড় পরিবর্তন। আজকে রাঢ়বঙ্গের দক্ষিণ বাংলায় অভূতপূর্ব সাফল্য একমাত্র বাঁকুড়া বিধানসভা। একটা কথা বলি আপনাকে, যে আপনাদের দলের যত কর্মী আছে তাদের থেকে বেশি যারা বিরোধী দলের মানে নেতা রয়েছে বা কর্মী রয়েছে, যেদিন থেকে জয়ধ্বনি হয়েছে তাদের ভিড়টা বেশি। আপনার দলের লোককে ঠেলে সরিয়ে তারা এগিয়ে আসতে চাইছে, তো কতটা জায়গা পাবে? দেখুন, চকচক করলেই সোনা হয় না, গ্লিটার ইজ নট গোল্ড, এটা বুঝতে পারবেন, ওল ইজ গোল্ড। অতএব আমার কাছে পুরানো আগে যারা রক্তের বিনিময়ে দলটা গঠন করেছে, যারা প্রাণের বিনিময়ে সংগঠিত হয়েছে, এদের অবদান ভোলা যাবে না। আমি যদি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, শ্রদ্ধেয়, বাংলাকে যিনি প্রতিষ্ঠা করে গেছেন, নইলে আজকে বাংলাদেশের ভূগর্ভে অস্ত যেত, পাকিস্তানের অন্তর্ভুক্ত হতো, সেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যিনি কাশ্মীরে গিয়ে আজাদ হয়েছেন, অটল বিহারী বাজপেয়ীকে নিয়ে গেছিলেন, বয়স ছিল 21 বছর বয়স অটলজির। 370 বাতিল করতে হবে, এক দেশ এক প্রধান, তবেই হবে আমার দেশ প্রধান, মহান হবে। সেই নীতি নিয়ে আমরা চলেছি, আমরা আজকের নই। তাই প্রয়াত আমাদের বিপ্লবী শহীদ, বাংলার বাঘ আশুতোষ মুখোপাধ্যায়ের ছেলে শ্যামাপ্রসাদকে যেখানেই থাকুক তার প্রতি শ্রদ্ধা নিবেদন করি। একটা কথা বলি, আজকে ডবল ইঞ্জিনের সরকার হলো, এবারে আপনাদের কাজ করতে কতটা সুবিধা হবে? দেখুন, আমরা কাজ করার স্বাধীনতা পাবো। প্রতি পদে প্রতি ছত্রে কাউন্সিলর থেকে এরা বাধা দিয়ে এসেছে, কিন্তু পারেনি। কেননা আমি সত্যি কথা বলতে কি, বাঘের তো বাচ্চা আমি বলবো না, কেননা আমার বাবা বাঘ ছিল না, জঙ্গলে থাকে না। একজন যে লড়াকু সৈনিক, যিনি শ্যামাপ্রসাদ এবং বীর সাভারকারের
নীতি নিয়ে জন্মগ্রহণ করেছিলেন, সেই রক্ত নিয়ে আমি জন্মগ্রহণ করেছি। অতএব আমরা কোনোদিন মাথা ঝুঁকিয়ে কাজ করিনি। এমন কিছু কাজ করে যাব না মাথা ঝুঁকাতে হবে জনগণের কাছে। জনগণের কাছে মাথা উঁচু করে জনগণকে সাথে নিয়ে খুললাম কাজ করার সুযোগ আমাদের এনে দিয়েছেন সর্বজন বিদিত আমাদের নেতা নরেন্দ্র দামোদর দাস মোদী। আর দ্বিতীয় কথা হচ্ছে, বিরোধীদেরকে আমি কোনো রকমই আমরা পিকচারে অর্থাৎ ছবিতে আমরা দেখি না। আমি বলেছিলাম আপনার চ্যানেলেই যে এখানে স্বয়ং শুভেন্দু অধিকারী মহোদয় যিনি যাকে হারিয়েছেন তাকে আমার বাঁকুড়াতে ক্যান্ডিডেট নিয়ে এসে ফেলুক একবার। আমি একবার লড়াই করতে চাই, লড়াইটা লড়াইয়ের মতো হোক। আপনারা বলেছিলেন ডাক্তার দাঁড়িয়েছে, আমি ডাক্তার, কবিরাজ, ইঞ্জিনিয়ার, ওভারসিয়ার যত যা আছেন আমি কাউকে ছোট করছি না, তারা আমার সব আত্মীয় সম বন্ধু। তারা আমার কাছে কোনো পার্টিসিপেন্টস নয়, তারা আমার বন্ধু ছিল। অতএব বন্ধুদেরকে খুব বেশি আমার কষ্ট করতে হয়নি। 5 বছর আমি গণদেবতাদের হয়ে লড়াই করেছি, ওইটাই হচ্ছে আমার ক্যাডেন্সিয়াল। কেবলমাত্র একবার বলেছি, যদি মনে করেন ভোট দেবেন, যদি না মনে করেন ভোট দেবেন না। ভোট আমরা ভিক্ষে করি না, ভোটটাকে ধার চাই। ভিক্ষে যারা চায়, ভিক্ষে যারা দেয়, ভিক্ষুক ফিরিয়ে দেয় না কিছু, তার কিছু থাকে না বলেই ভিক্ষে করে। আর ধার যারা চায় তাদেরকে পরিশোধ করতে হয়। আমি জনগণের কাছে ঋণী। আমি 5 বছর শোধ করেছি, আবার সরকারের থেকে 5 বছরে ঢালাও তাদেরকে কাজ করব। ইতিমধ্যেই আমরা কথা বললাম লড়াকু নেতা, বাঁকুড়া বিধানসভার যিনি বিধায়ক হয়েছেন, পুনর্নির্বাচিত হয়েছেন, সে নীলাদ্রি শেখর দানা। আমাদের আর+এর নিয়মিত দর্শক এবং শ্রোতা ও বক্তা এবং সবসময় আমাদের আর+এর সঙ্গে থেকেছেন, আশা করব আজও থাকবেন। আর আমরা আর+এর পক্ষ থেকে আপনার শুভকামনা জানাই। বাঁকুড়া থেকে মিলন কর্মকার, আর+ নিউজ।